আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে দেখাবো যে বিদ্যুৎ বিল যে মে মাসে বিদ্যুৎ বিল এত বেশি আসার কারণ কেন, এবং আমরা লক্ষ্য করছি যে প্রতিটা গ্রামের প্রতিটা ফ্যামিলির এই যে এপ্রিল মাসের তুলনায় মে মাসে ন্যূনতম 500 টাকা বিল বেশি আসছে। এর কারণটা কি? এটি এটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটি কি আসলেই 500 টাকা বিল বেশি উঠেছে, না বিদ্যুৎ যে লোক ওনারা ইচ্ছাকৃতভাবে বেশি ইউনিট উঠিয়েছে, বা এটা তাদের কোনো চিটিং, সেটি আপনাদেরকে প্রমাণ করার চেষ্টা করব। তো আমার সামনে কয়েকটি বিদ্যুৎ বিল আছে, আমি এখান থেকে আপনাদেরকে দেখাই। ধরেন এটা আমার বিল, আমার বাসার বিল। ডিসেম্বর মাসে এখানে খরচ হয়েছে 90 ইউনিট, জানুয়ারি মাসে 155 ইউনিট, ফেব্রুয়ারি মাসে 210, মার্চ মাসে 170 ইউনিট, এপ্রিল মাসে 220 ইউনিট, মে মাসে 300 ইউনিট খরচ হয় কিভাবে? এখন আমরা তো দেখতেছি যে 24 ঘন্টার মধ্যে মনে হয় যে 18 ঘন্টাই বিদ্যুৎ থাকে না, অর্থাৎ মাত্র 4 থেকে 5 ঘন্টা বিদ্যুৎ থাকে। তাহলে কি আমি এপ্রিল মাসে যেরকম বিদ্যুৎ ছিল মে মাসে তো সেম বিদ্যুৎই ছিল, হয়তো সর্বোচ্চ 5 ঘন্টা অথবা 6 ঘন্টায় বিদ্যুৎ ছিল, আর বাকি সময়টাই বিদ্যুৎ ছিল না। তাহলে আমার এখানে 220 ইউনিট খরচ, তো ওই মাসে সেম হলে 230 ইউনিট খরচ হতে পারে, বা 50 ইউনিট খরচ হতে পারে। তাহলে এখানে 300 ইউনিট খরচ হলো কিভাবে এখানে? সেটাই একটি প্রশ্ন। তো কাজেই আমি বলবো যে এখানে বিদ্যুতের যে বিল লিখে নেয় উনি হয়তো বেশি ইউনিট ইচ্ছাকৃতভাবে বসিয়েছে, এটা তাদেরই একটা চক্র বা তাদের একটা ফান বলা যেতে পারে। নয়তো এটাতে কোনো যুক্তিতেই আসে না। আমি ধরেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে আমার যে বাসার যে ফ্যান বা ফ্রিজ, টিভি বা মোবাইল চার্জ বা লাইট, এগুলো সেমভাবেই চলছে। তো কাজে যেহেতু তাহলে মে মাসে তো সেম কাজটাই আমি করছি, তাহলে এখানে বিদ্যুৎ বিল 300 ইউনিট খরচ হলো কীভাবে? যেহেতু অন্য মাসের তুলনায় যে 90, 155, 210, 170, 220 ইউনিট, এর মধ্যে 300 ইউনিট যাবে কেন? এটা শুধু আমার একার সমস্যা না, এটা প্রত্যেকটা ফ্যামিলির, প্রত্যেকটা যাদের বাড়িতে মিটার আছে তাদের সমস্যা। তাহলে কাজেই এখানে বিদ্যুৎ অফিসের লোকেরা এখানে কোনো চিটিং করেছে, নয়তো এত বেশি বিল আসার কোনো কারণ নেই। আবার অনেকে যারা বিদ্যুৎ কর্মী আছেন বা বিদ্যুৎ অফিসে সে চাকরি করেন, তারা বলে থাকেন যে বিদ্যুতের ইউনিট বা বিদ্যুতের যে দর সেটা বাড়িয়েছে। আচ্ছা, ধরে নিলাম বেড়েছে, এটাতেও আমার কোনো আপত্তি নেই, এবং বিদ্যুৎ থাকে না, লোডশেডিংয়ের মধ্যে আমরা আছি, এটাতেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি বিদ্যুৎ না থাকে তাহলে বিদ্যুতের ইউনিট খরচ হবে কিভাবে বেশি? এটি একটি প্রশ্ন। আশা করি এর উত্তর আপনারা দিবেন, আপনারা যারা আসলে দেওয়ার চেষ্টা করবেন। নয়তো এখানে যদি কোনো গাফিলতি হয়, বা এখানে যদি কোনো প্রমাণ হয় যে আসলে তারা কোনো চিটিং করেছে, তাহলে এই বিষয়ে আমি অবশ্যই আইনের পরামর্শ নেব, এবং এই ভিডিও আমি শেয়ার করার সময় অবশ্যই অনেকজন আইনজীবীকে আমি এখানে ট্যাগ করব। আপনারা পরামর্শ দিবেন। আসলে সাধারণভাবে বিবেচনা করেন, যে মাসে আপনার 220, 170 বা 155 ইউনিট বা 210 ইউনিট খরচ হয়, সে মাসে বিগত মাসগুলোতে এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি এরকম, তাহলে মে মাসে কেন 300 ইউনিট খরচ হবে? এখানে মে মাসে বিদ্যুৎ কম ছিল, তবু এখানে ইউনিট বেশি খরচ হবে। এখানে তো যেহেতু বিদ্যুৎ কম ছিল, তাহলে তো ইউনিট কম খরচ হওয়ার কথা। আর যে বিদ্যুতে আমার সামনে আরেকটি বিল আছে, আমি আপনাদেরকে এগুলো দেখাই। এটা হলো এর আগের মাসের বিল, এটা হলো আপনার এপ্রিল মাসের বিল। এখানে নভেম্বর 155, ডিসেম্বরে মাত্র 90 ইউনিট। আচ্ছা, ধরে নিলাম ওই সময় শীত ছিল, আর যে এর জন্য এই যে বিদ্যুৎ বিল কম ছিল। তাহলে এখানে আপনাদেরকে বিদ্যুতের দরটা দেখাই। এখানে বিদ্যুতের দর ওটাতে ছিল 0 থেকে 75 ইউনিটের মধ্যে 5 টাকা 26 পয়সা, এবং দ্বিতীয় 75 থেকে 200 ইউনিট 60 টাকা 20 পয়সা, তৃতীয় 201 থেকে 300 ইউনিট 760 টাকা 59 পয়সা। আর এটাতে দেখুন প্রথম স্তর ঠিকই আছে, দ্বিতীয় স্তর 60 টাকা 20 এর পরিবর্তে 8 টাকা 50 হয়েছে, এবং তৃতীয় স্তর 60 টাকা 59 পয়সা থেকে বৃদ্ধি পেয়ে 9 টাকা 10 পয়সা হয়েছে, এবং চতুর্থ লাইন যেটা সেটা 9 টাকা 62 পয়সা হয়েছে। তাহলে বিদ্যুতের দাম মোটামুটি তেমনটা বাড়ে নাই, বা বাড়ছে, মানে
দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ লাইন যেটিতে ওগুলোতে বাড়ছে, কিন্তু প্রথম লাইন বা প্রথম স্তর 0 থেকে 75 ইউনিট এখানে কিন্তু বিদ্যুতের দাম বাড়ে নাই। যাই হোক, বিদ্যুতের দাম বাড়ছে, এটা তো আমার কোনো আপত্তি নেই, তবে আপত্তি আছে সেটা পরে বলবো। এবং যে লোডশেডিং, এটা তো আমার কোনো আপত্তি নেই, তবে আছে সেটা পরের বিষয়, কারণ যেহেতু আমরা প্রতি মাসে মাসে বিদ্যুৎ বিল দিই। এখন আপনারা বলবেন যে এ কয়লা নাই বা বিদ্যুৎ তৈরি করতে পারে না বাংলাদেশ, কেন পারে না? জনগণ কি নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে না? তাহলে টাকাগুলো যায় কোথায়? এটা কিন্তু একা আমার প্রশ্ন না, এটা একটি জাতির প্রশ্ন, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রশ্ন। তাহলে আমরা বিদ্যুৎ পাবো না কেন? তবে এক আর আমি আরেকটি কথা শুনেছি যে রাজনৈতিক নেতা কর্মীরাই হোক বা কোনো সন্ত্রাসী একটি চক্রই হোক, তারা নাকি বিদ্যুৎ অফিসের লোকদের কাছ থেকে মোটা অঙ্কের একটি চাঁদা নেয়। আমি যেটা শোনা কথা, আমি বলছি না বা প্রমাণও দিতে পারবো না, আমি যেটা শুনেছি, তো সেগুলোর জন্য তারা নাকি বিদ্যুৎ বিল অতিরিক্ত বাড়িয়ে নেয় বা ইউনিট প্রত্যেকটা ফ্যামিলিতে বাড়িয়ে দেয়। তো সেই হিসাবে আমি এই মে মাসে যে হিসাবটা দেখলাম, বাংলাদেশ এবং আমাদের হোমনা সহ মেঘনা থানা তো এরকম অনেক অভিযোগ দেখেছি বা কমপ্লেন শুনেছি, ফেসবুকে দেখতেছি যে প্রত্যেকটা ফ্যামিলিতেই এরকম বিদ্যুৎ বিল 500 থেকে 1000, 1500 এরকম বেশি, মানে গত মাসের তুলনায়। তো কাজে যে আমি যে শোনা কথাটা শুনলাম যে রাজনীতি একটা চক্র বা সন্ত্রাসী একটা চক্র এই হোম অফিসারদের এই যে পল্লী বিদ্যুৎ অফিসের কাছ থেকে চাঁদা নেয়, তাহলে এটা তো যুক্তিতে কিছুটা মিলে যাচ্ছে, কারণ নয়তো এত টাকা বিল আসবে কীভাবে? এখান তো আমি বেশি ইউনিট খরচ করিনি, আমি না, এটা ধরে নিলাম যদি এটা আমার একান্তই আমার বিলে মিটারে এরকম সমস্যা হতো, তাহলে ধরে নিতাম যে এটি ইলেকট্রিক যন্ত্র, এখানে যান্ত্রিক কোনো ত্রুটি থাকতে পারে। এটা তো প্রত্যেকটা ঘরে ঘরে এরকম আমরা দেখছি। তাহলে এখানে পল্লী বিদ্যুৎ যে লোকেরা, ওদের কোনো একটা চক্র কাজ করতেছে বা এখানে ওদের কোনো একটা বড় গেম খেলতেছে বা তারা ইচ্ছাকৃতভাবে ইউনিট বেশি উঠাচ্ছে। তবে এখন আমি গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতেছি, যারা পরবর্তী মাসে বিদ্যুৎ বিল লিখতে আসবে, তারা সেই কর্মীগুলো প্রত্যেকটা মিটার এবং বিদ্যুৎ বিল দেখে গ্রাহকদেরকে বুঝিয়ে দিতে হবে যে তোমার এত টাকা ইউনিট খরচ হবে, নয়তো এলাকাবাসী যেই স্টেপ নিবে, হয়তো কিছু একটা স্টেপ নিবে, আমি যেটা শুনতেছি, কারণ এভাবে তো আর চলে না, এটা তো মগের মুল্লুক না। বাংলাদেশে এরকম একটি স্বাধীন দেশে আমরা তো স্বাধীন না। আর এই যে এতগুলো মানে বিল বেশি ওঠার যে অভিযোগ, এগুলো কার কাছে আমরা বিচার দেবো বা কার কাছে আমরা বলবো? সাধারণ মানুষ কারো কাছে এগুলো বলতে পারে না বা বললেও কেউ আমলে নেয় না। তো হয়তো বা সাধারণ মানুষ এগুলোর বিরুদ্ধে স্টেপ নিবে বা বিদ্যুৎ নিয়ে যে এখন যে সংকট সমস্যা, এটার বিরুদ্ধে প্রয়োজনে আমরা মাঠে নামবো, যে আমরা আমাদের ন্যায্য বিল পরিশোধ করার পরও লোডশেডিংয়ের জন্য কেন আমরা বিদ্যুৎ পাচ্ছি না, 24 ঘন্টার মধ্যে কেন মাত্র 8 ঘন্টা বা 6 ঘন্টা, 4 ঘন্টা এরকম বিদ্যুৎ পাবো? এই টাকাগুলো যায় কই? যাই হোক, এবং যে বিদ্যুৎ বিল বেশি উঠেছে, এগুলোর জবাবদিহিতা অবশ্যই দিতে হবে। এবং যদি এখানে প্রমাণ হয় যে তারা বেশি বিদ্যুৎ বিল ইচ্ছাকৃতভাবে বেশি ইউনিট লিখে রেখেছে, তাহলে এখানে আমি অবশ্যই এখানে কয়েকজন আইনজীবী বা অ্যাডভোকেটকে মেনশন অথবা ট্যাগ করবো, আপনারা আমাকে সলিউশন দিবেন। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের কোনো মানুষও যদি এটার কোনো প্রতিবাদ না করে, আমি প্রতিবাদ করবো এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমি মামলাতে যেতে বাধ্য। কারণ এটা মানে কী বলবো, এটা মগের মূল্য পেয়েছে আমাদেরকে, কী বলবো, আমাদের টাকার কোনো দাম নেই, মূল্য নেই। এখানে 220 ইউনিট, 170 ইউনিট, 200 ইউনিট, এখানে 300 ইউনিট যাবে কীভাবে? বিদ্যুৎ তো বেশি ছিল না, আর বিদ্যুৎ বেশি নাই ছিল, আমি কিন্তু বিদ্যুৎ ইউজও বেশি করিনি। গত মাসে যা করেছি এই মাসে তাই করেছি। গত মাসে আমার বাসায় যতটা ফ্যান, যতটা লাইট চলেছে, এই মাসে সেম কাজ হয়েছে, সেম জিনিসই চলেছে। তাহলে আমার এখানে ইউনিট বেশি হবে কেন? আশা করি আপনারা এই আমার জায়গা থেকে শুধু এটা আমার বিদ্যুৎ বিল দেখে না, যারা এরকম প্রতারিত হচ্ছেন সবার পক্ষ থেকে এখানে আমি প্রতিবাদ জানিয়ে গেলাম। এবং আস্তে আস্তে এই প্রতিবাদ আরও চলতে থাকবে। প্রয়োজনে এখানে আমরা রাস্তায় নামবো, প্রয়োজনে আমাদের যেভাবে ন্যায্য বিচার পাবো সেভাবেই আমরা কাজ করবো। আশা করি বিদ্যুৎ অফিসের যে জিএম বা ম্যানেজার, ওনাদের কাছে যদি এই ভিডিওটা যায়, তাহলে অবশ্যই আপনারা এখানে নির্দিষ্ট কারণ দর্শে যেতে হবে। নয়তো যদি আর কোনো আইনি প্রক্রিয়ার প্রয়োজন হয়, আমি ওভাবেই যাব। এটা শুধু আমার এক ব্যক্তিগত সমস্যা না, এটা একটি গ্রামের সাধারণ মানুষের, প্রত্যেকটা মানুষেরই সমস্যা। এবং আমি শুনি যে ঘরের
একজন মানুষের বা একটা ফ্যামিলিতে একটা লাইট একটা ফ্যান চলে যাদের বিল 100, 150, 200 টাকা আসতো তাদের বিল 600, 700, 800, 900 টাকা আসে। এটা তো কোনোভাবেই সম্ভব না, এটা কোনোভাবেই যুক্তি না। এখানে নিশ্চয়ই কোনো একটা চক্র চলছে বা তারা ইচ্ছাকৃতভাবে ইউনিট বেশি লিখছে। তো এই ভিডিওর মধ্যে আমার এটাই প্রত্যাশা, আপনারা যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করুন। আর আরেকটি কথা, আমার এই ভিডিও আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে হবে না, এরকম প্রতিবাদী ভিডিও আপনারাও তৈরি করে নিন, প্রয়োজনে আমি শেয়ার দেবো। এখন লাইক কমেন্ট শেয়ারের কথা বলবো যে আমি ভিউ ব্যবসায়ী, আমি ভাই ভিউ ব্যবসায়ী না, আমি চাই প্রতিবাদ। আপনারাও এরকম ভিডিও তৈরি করুন, সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন, আমি নিজেই শেয়ার করব। আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এখানে কি হচ্ছে। নিশ্চয়ই কুমিল্লা পল্লী বিদ্যুৎ 2 যে লাইন বা যে কর্মীরা আছেন, আশা করি আপনারা সঠিক বিষয়টির উপর সঠিক তদন্ত করবেন এবং এর কারণ আমাদের জনগণকে দর্শাতে হবে, বোঝাতে হবে যে কেন বিদ্যুৎ বিল বেশি আসছে, আসলে এটা সমস্যাটা কোথায়। আমার একার মিটারে আনা সমস্যা হতে পারে, প্রত্যেকটা মানুষের মিটারে তো আর সমস্যা হবে না। প্রত্যেকটা ফ্যামিলিতে যদি আপনি 500 টাকা করে বেশি নেন, 500 টাকা মানে কয়েকটি ফ্যামিলি বা কয়েকজন মানুষের সাথে কথা বলে যেটি শুনতে পারলাম যে তাদের গত মাসের তুলনায় 500 টাকা বিল বেশি আসছে। তাহলে চিন্তা করেন, একটা গ্রামে যদি আপনার 2000 মিটার থাকে, তাহলে 500 টাকা করে যদি নেওয়া হয়, 2000 মিটারে 10 লক্ষ টাকা আসে। এই 10 লক্ষ টাকা, এটাই বলবো যে একটা চাঁদাবাজির উপরে আরও সন্ত্রাসের চেয়ে মানে কি বলবো, এর চেয়ে আরও নিকৃষ্ট কাজ করেছে। তো আমি শিওর যে এখানে যাদের বিল বেশি উঠেছে ইচ্ছাকৃতভাবে বা তারা এত বিদ্যুৎ ব্যবহার করেনি, এটা তাদের একটি চক্র বা তাদের একটি চাল, তারা ইচ্ছাকৃতভাবে বেশি বিদ্যুৎ বিল উঠিয়েছে। আমি আশা করি হোমনার মানুষ এবং সারা বাংলাদেশের মানুষ এই বিষয়ে প্রতিবাদ করবেন এবং হোমনা ইউনো মহোদয় এবং হোমনার যে ম্যাজিস্ট্রেট আছেন, আপনাদের সামনে যদি আমার এই ভিডিওটা যায়, অবশ্যই আপনারা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। নয়তো আমরা প্রয়োজনে সরকারের কাছে এই বিষয়ে দাবি জানাচ্ছি। আর একটি বিষয়, যথাযথ বিদ্যুৎ বিল বাড়ানো যাবে না। সরকারের এরকম একটি নিয়ম করতে হবে, যদি বিদ্যুৎ বিল বাড়াতে হয় তাহলে অবশ্যই সেটা সংসদে পাশ হয়ে আসতে হবে। কেননা আপনারা 2-4 মাস পরপরই প্রতি মাসে দেখা যাচ্ছে বিদ্যুৎ বিল বাড়াচ্ছে। এর কারণটা কি? আমরা সেই ছোটোবেলা দেখতাম 1 টাকা 68 পয়সা ইউনিট, বা এটিও অনেক বছর ছিল। তারপর 2 টাকা মনে হয় 2-3 বছর আগেও তো 2 টাকা 2.5 টাকা ইউনিট ছিল, এখন 5 টাকার উপরে ইউনিট। তো কী বলবো, বাংলাদেশটাকে যেভাবে পারছে লুটে খাচ্ছে, আর কিছু বলার নেই। আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জনগণকে সঠিক তথ্য দিবেন এবং জনগণকে বোঝানোর চেষ্টা করবেন কীভাবে এত বিল বেশি হয়েছে।